আমার ছোটবেলাকার বন্ধু, তুই আমার একটা উপকার করে দিবি? অবশ্যই দেব। তুই আমার ছোটবেলাকার বন্ধু, কি উপকার বল। সত্যি কথা বলতে ভাই, আমি ওই পাড়ার রিয়াজের বর প্রেমে পড়েছি। কিন্তু ওই শালা বাড়ি থেকে কোনো সময় বের হয় না, শুধু নামাজ পড়ার টাইমটুকু বের হয়। নামাজ পড়ি বাড়ি যাওয়ার সময় তুই ওকে আটকাতে পারবি? তাহলে ওর বউর সাথে আমার প্রেম করা খুব ভালোই হয়তো। হ্যাঁ, অবশ্যই আটকাতে পারবো। কাল থেকে তুই নামাজের পর নিশ্চিন্তে 1 ঘন্টা ধরে গল্প করিস। ওকে আটকানোর দায়িত্ব আমার। ঠিক আছে বন্ধু, তাহলে কাল থেকে তুই আটকাস। ঠিক আছে, যা, আটকাবো। ওরিয়াস ভাই, শোনো। কি হলো ভাই, কিছু বলছো? তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর আমরা পড়িনি। নামাজ না পড়লে কি হয় বলো তো? নামাজ না পড়লে আমরা কেউ জান্নাতবাসী হতে পারবো না। নামাজই হলো একমাত্র জান্নাতের চাবিকাঠি। নামাজ না পড়লে ভাই সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই বলছি ভাই, মরণকে স্মরণ করো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ না পড়লে ভাই রোজ হাসরের দিন আল্লাহ কোনোদিনই ক্ষমা করবেন না। ঠিক আছে ভাই, তুমি এখন যাও, নামাজ পড়ার চেষ্টা করবো। কিরে শফিক ভাই, তোর প্রেম কেমন চলছে? আর বলিসনি ভাই, তুই যা আমার উপকার করেছি এই ঋণ আমি জীবনেও ভুলবো না। এটা লে 100 টাকা, বাজারে গিয়ে মিষ্টি খাইলি গা। ঠিক আছে ভাই। ভাই, সবই তো শুনলাম, বাপ মাকে ভাত না দিলে কি হয় বলো তো? শোনো ভাই, বাপ মায়ের পায়ের তলে ছেলেদের জান্নাত। আল্লাহ তাআলা এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। মা বাবাকে চুল পরিমাণ কষ্ট দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে মনে রাখতে হবে, মা বাবাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। ও, বুঝতে পারলাম। আচ্ছা রিয়াজ ভাই, মিথ্যে কথা বললে কি হয়? এই জুবান দিয়েছে কে? আল্লাহ। তাই আল্লাহু বলছেন, এই জুবান দিয়ে যে মিথ্যে কথা বলবে, মানুষের সাথে মানুষের বিভেদ লাগাবে, রোজ হাসরের দিন তার জিভটা কেটে নেওয়া হবে। বুঝতে পেরেছো ভাই, সেই দিনটা কত ভয়ঙ্কর হবে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি বাড়ি গেলাম।